আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে আমরা জানিয়েছিলাম যে আগামীকাল রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে, কিন্তু দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত বদল করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম আলোর একটি নিউজ, প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়গুলো আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়গুলো। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে আরও জানার চেষ্টা করব যে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলতে পারে। বিস্তারিত শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। আগামীকাল রবিবার 4 আগস্ট থেকে 12টি সিটি কর্পোরেশন বাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকবে। এর আগে গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামীকাল রবিবার 4 আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম। তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না। 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে 4 আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার 30 জুলাই সন্ধ্যায় এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। ইন্টারনেট যেহেতু সচল হয়েছে, সেহেতু অনলাইন ক্লাস শুরুর বিষয়টি বিবেচনায় নিব। সো এই ছিল এখনকার আপডেট। যেহেতু বলা হয়েছে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, প্রথমেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে সরকারি প্রাথমিক খোলার ক্ষেত্রে একটা ধাক্কা চলে এসেছে, সেগুলোই আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে হয়েছে। এজন্য আমরা আবারও অপেক্ষা করতে পারি কবে আবারও পরিস্থিতি শিথিল হবে, তখন প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত আসবে। তারপর আমরা ভেবেচিন্তে দেখব যে বাকি প্রতিষ্ঠানগুলো কবে খুলবে। ঠিক আছে? সো এটুকু বলতে চাই যে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই। সো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।